আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আমরা অনেকগুলো সোশ্যাল মিডিয়ার কনভার্সন ট্র্যাকিং অলরেডি দেখে ফেলছি। তো এরই ধারাবাহিকতায় বেশ কয়েকজন আমাকে কমেন্ট করছেন এবং আমাকে ইনবক্সেও বলছেন যে কোরার কনভার্সন ট্র্যাকিংটা দেখানোর জন্য। তো কোরা অ্যাডস কিন্তু সব প্ল্যাটফর্মে আবার অ্যাভেলেবল না, বা অ্যালাউ না আর কি। তারপর আমরা একটু ব্রাউজার সাইটের ট্র্যাকিংটা শুধু দেখার চেষ্টা করবো আর কি, কোরার কনভার্সন ট্র্যাকিং। তো এটাও অ্যাড চালায় অনেকে, যারা মার্কেটিং করে কোরার রেডিটের অ্যাডের মতো এটাও চালায় আর কি। দেখে রাখতে পারেন, বলা তো যেতে পারে না, কোনো না কোনো ক্ষেত্রে কাজে লেগে যেতে পারে আর কি। তো আমরা দেখে নিই আসলে কোরার কোন কোন ইভেন্টগুলো আছে। আমাদের পেজ ভিউ, যেটা মূলত এটা একটা ভিউ কন্টেন্ট হয়ে যায়, যদি আমি এটা পেজ ভিউ লিখছি, বাট পেজ ভিউটাই এটার ভিউ কন্টেন্ট হয়ে যায়। add to cart, add to wish list, তারপর initiate checkout, purchase, add payment info, তারপরে complete registration, generate lead, charge, এইগুলো আছে আর কি। এই হচ্ছে বিষয় যে এই ইভেন্টগুলো আছে এবং প্রত্যেকটা ইভেন্টের সাথে যে প্যারামিটার যায় সেটা হচ্ছে ইমেল, কনভার্সন ভ্যালু এবং ইভেন্ট আইডি। এই প্যারামিটারগুলোই আর কি, এর বাইরে প্যারামিটারের প্রয়োজন নাই, তাদের এটাই হচ্ছে রিকমেন্ডেড আর কি। এটা ট্র্যাকিং করার জন্য বা এই কনভার্সন ট্র্যাকিং করার জন্য আমরা রেগুলারিটি যেটা দরকার, যে গুগল ট্যাগ ম্যানেজার, দেন আমাদের ওই কোরার একটা অ্যাড ম্যানেজার লাগবে। তো আমি অলরেডি কোরার অ্যাড ম্যানেজারটা ক্রিয়েট করে রাখছি এবং আমরা যদি এটার হোম পেজে আসি, অন্যান্য প্ল্যাটফর্মের মতো এখান থেকে ক্যাম্পেইন ক্রিয়েট করা যায়। এই যে পিক্সেল অ্যান্ড ইভেন্ট দেখতে পাচ্ছেন, অডিয়েন্স, লিড জেনারেশন, রিপোর্টিং করা যায়, কনভার্সন এপিআই করা যায়। তো আমরা পিক্সেল অ্যান্ড ইভেন্টে চলে গেলাম, গিয়ে আমি একটা জাস্ট টেস্টিংয়ের জন্য একটা করছিলাম, বাট এখানে লাস্ট 15 মিনিটে কোনো ধরনের ইভেন্ট আসে নাই আর কি, যদিও অ্যাক্টিভ আছে বাট আসে নাই। তো আমরা দেখবো যে আসে কিনা, অ্যাক্টিভ আছে এবং ইভেন্টগুলো চেক করবো আর কি। তো চিরাচরিত নিয়মে ওইভাবে ওই পিক্সেল সেট আপ করে নিতে হয়। তো এখানে সেট আপে দিলে দুই ধরনের প্ল্যাটফর্ম আসে, একটা ম্যানুয়াল, একটা পার্টনার ইন্টিগ্রেশন। তো ম্যানুয়ালটা আমরা যে কোডিং পাই এই কোডিংয়ের মাধ্যমে আর কি। ম্যানুয়ালে গেলে আপনারা দেখতে পাবেন সব প্ল্যাটফর্মের যে একটা পিক্সেল হয়, এই পিক্সেল, আর এটাতে গেলে পরে দেখতে পাবেন এই যে ভিউ কন্টেন্ট নামের বদললোক আছে, এখানে পেজ ভিউ নাই আর কি। ঠিক আছে, এই পেজ ভিউটাই মূলত ভিউ কন্টেন্ট আকারে বা এই ভিউ কন্টেন্টটাই পেজ ভিউ আকারের কাজ করে আর কি। অ্যাড সেকশনে বসানোর জন্য বলছে, আমরা কাস্টমভাবেও করতে পারি গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে আর কি। তো আমরা এটা দিয়ে করলাম না, মনে করেন আমরা পার্টনার দিয়ে করলাম। পার্টনারে জাস্ট সিলেক্ট করে নেক্সট দিলে আমাদেরকে গুগল ট্যাগ ম্যানেজারটা দেখাবে আর এখানে পিক্সেল আইডিটা দেখাবে আর কি। ধরেন আমি এই পিক্সেল আইডিটা এখান থেকে কপি করে নিলাম, দেন ডান করে ফেললাম। তার মানে পিক্সেলটা অলরেডি সেট আপ হয়ে গেছে, কপি হয়ে গেছে। এখন আমরা চলে যাব গুগল ট্যাগ ম্যানেজারে। গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে আমরা এই ট্যাগে যাব, ট্যাগে গিয়ে নিউতে যাব, নিতে গিয়ে এই ট্যাগ কনফিগারেশনে যাব, গিয়ে এখানে লিখে রাখবো যে কোরা। এই কোরাটা অলরেডি টেমপ্লেটটি আনতে হয় না, মানে আমাদের যে ট্যাগগুলো থাকে ওইখানেই থাকে আর কি, যে টেমপ্লেটগুলো অলরেডি আমাদের এই প্যানেলটাতে থাকতেছে, এখানে নিচে গেলে আপনারা দেখতে পাবেন আর কি কোরা পিন্টারেস্ট, এই যে কোরা পিক্সেল। তো ধরেন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে কোরা পিক্সেল আইডি দেখাচ্ছে। তো আমি এখানে পেস্ট করতে পারি, অথবা একটা ডাটা লেয়ার ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি। এখানে আমরা পেজ ভিউ বা ভিউ কন্টেন্ট নাই, কিন্তু এই মূলত ভিউ কন্টেন্টটাই পেজ ভিউ আকারে আছে আর কি। ঠিক আছে, দেন কাস্টমার ইমেল। আমাদের তো কাস্টমার ইমেল আছেই, যখন কেউ যদি লগ ইন অবস্থায় ঢুকে তাহলে আমরা ইমেল পাবো, তো আমরা এখান থেকে নিতে পারি। হ্যাশ ইমেলও নিতে, হ্যাশ ইমেলটাই মূলত এরা রেফার করে, আমরা হ্যাশ ইমেলটাই নিলাম। দেন কনভার্সন ভ্যালু, তো পেজ ভিউ তো মূলত ভ্যালু কাউন্ট করে না, এই জন্য আমরা ভ্যালু দিলাম না। আর ইভেন্ট আইডিটা, যেটা আমরা ফেসবুকের জন্য যে ইভেন্ট আইডিটা নিচ্ছি এটাই নিলাম আর কি। দেন আমরা ট্রিগারিং করব। ট্রিগারিংটা কী করব? ট্রিগারিংটা করব, যেহেতু আমরা এটা পেজ ভিউ, সো অল পেজে করে নেব, আর এটাকে পিক্সেল
পেজ কোড লিখে দিলাম, দেন হচ্ছে সেভ করে দেব। এখন হচ্ছে আমরা যে রেডিট করছিলাম, দেখেন রেডিটের একটা বিষয় একটু শেয়ার করি। রেডিটে যদি যাই, আমরা এখান থেকেই কিন্তু এই একটা পিক্সেলের মাধ্যমে কিন্তু এই যে পেজ ভিজিট, ভিউ কন্টেন্ট, এড টু কার্ট এখান থেকে সিলেক্ট করতে পারছি। সেম হচ্ছে কোরারও, যে একটা পিক্সেল থেকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব যে তুমি কি পেজ ভিউ নিবা, নাকি ভিউ জেনারেট লিড নিবা, নাকি হচ্ছে এড টু কার্ট নিবা, নাকি বিগিং চেকআউট নিবা। তাহলে জাস্ট আমরা এটা সে কপি করতে পারি। কপি করে হচ্ছে আমরা এটাকে লিখে দিলাম, মনে করেন পিক্সেলটা কেটে দিচ্ছি, এড টু কার্ট। এখান থেকে আমরা এড টু কার্টটাকে সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে কনভার্সন ভ্যালু দিয়ে দিচ্ছি, ভ্যালু পি ভ্যালু, দেন হচ্ছে ইভেন্ট আইডি তো আছেই, আর এখান থেকে এটাকে কেটে দিয়ে আমরা এড টু কার্টটাকে টিকার দেখাই দেব। এগুলো ইজি, অন্যান্য আগের ভিডিওগুলো দেখে আসলে একদম ইজি, এই জন্য এত ডিটেলস বোঝাচ্ছি না, জাস্ট সিস্টেমটা দেখাচ্ছি। এখন হচ্ছে এড টু কার্ট যেটা করছি, এড টু কার্ট এটাকেই কপি করে আমরা অন্যান্য ইভেন্টগুলো করে নিতে পারি। ধরেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে এখান থেকে আমরা হচ্ছে ধরেন হচ্ছে চেকআউটটাই ধরেন, তো আমরা এখানে চেকআউট বলে দিলাম। এগুলো তো আছেই, জাস্ট ট্রিগারিংটা আমরা বিগিং চেকআউট করে নেব, দেন সেভ। তাহলে আমরা এটাকে আবার পারচেস বানিয়ে নিতে পারি। তো চেকআউটটাকে কপি করব, কপি করে হচ্ছে আমরা সেটাকে পারচেস করে দেব, সাথে একটা লিডও নেব, পারচেস। এখানে এসে এটাকে পারচেস করে দেব এবং ট্রিগারিংটা করে দেব পারচেস। এখন আমরা এটাকে একটা লিড করে নিই, ধরেন এই পারচেসটাকে আমরা একটা লিড করে নিলাম, কপি ডুপ্লিকেট এবং সেটাকে লিড করে নিলাম। এখান থেকে জাস্ট জেনারেট লিড যেটা এটা দেখাই দিলাম, এবং লিডে আমরা ভ্যালু কিন্তু পাই না, সো আমরা ভ্যালুটা নিচ্ছি না, ইভেন্ট আইডিটা শুধু রাখতেছি, আর এখান থেকে এটা মাইনাস করে দিয়ে আমরা যে লিড ট্রিগারটা আছে এই ট্রিগারটা দেখাই দেব, দেন সেভ। এখন হচ্ছে আমরা প্রিভিউ দেব, প্রিভিউ দিয়ে দেখার চেষ্টা করব। তার আগে দেখি কোরার হচ্ছে হেল্পার আছে কিনা। আচ্ছা, কোরার হেল্পার নাই, আমরা ভুলে গেলাম এটা। দেন প্রিভিউ দিচ্ছি, তো আমরা যে ইভেন্টগুলো সেট আপ করলাম, আমরা ওই ইভেন্টগুলো হচ্ছে এখানে কমপ্লিট করি আর কি। ধরেন হচ্ছে আমরা এড টু কাট করছি, এখানে গেলাম, গিয়ে হচ্ছে এড টু কাট করে নিলাম, দেন সেটাকে চেক আউট করে নিই, ভিউ কাট করে, এই হচ্ছে চেক আউট, দেন হচ্ছে আমরা সেটাকে পারচেস করে নিলাম। আচ্ছা, ইনফরমেশন বাকি আছে, আমরা ডিস্ট্রিক্ট যে কোনো একটা সিলেক্ট করে নিই, দিয়ে হচ্ছে প্লেস অর্ডার করে নিলাম। অর্ডার ডান, অর্ডার হয়ে গেছে। আমরা এখন হচ্ছে একটা লিড করব, কোনটা কাছে গিয়ে হচ্ছে একটা লিড আছে দেখি আমরা, এই যে লিডটা আমরা ফিল আপ করে দেব, দিয়ে সাবমিট করে দিলাম। এখন আমরা চলে যাব কোরার অ্যাড ম্যানেজারে আর কি। এখানে আসলাম, এসে একটু রিলোড দেব, একটু সময় নেবে। তাহলে আমাদের অ্যাড টু কার্ট এখানে অ্যাক্টিভ আছে, বেস পিক্সেল, ঠিক আছে। তারপর হচ্ছে ইনিশিয়েট চেকআউট, পারচেজ, এবং করছি আমরা কি জেনারেট লিড।
এই যে ইভেন্ট চলে আসছে, এই যে পারচেজ, ওয়ান পারচেজ, মানে এখানে দেখেন এখানে লাস্ট 15 মিনিটের মধ্যে যে ইভেন্টগুলো আসছে, যেমন এড টু কার্ড হয়েছে, এই এড টু কার্ড চলে আসছে, তারপরে পারচেজ হয়েছে, পারচেজ চলে আসছে, লিডটাও চলে আসবে, এই যে লিডও চলে আসছে, এই যে লিড হয়ে গেল না, এটা হচ্ছে চেক আউটটা আসছে, লিডও আসবে, লিডটা কোথায়, এই যে এটা, একটু সময় নেবে। তাহলে আমাদের এই ইভেন্ট আসছে এড টু কার্ট, এবং এই যে বেস পিক্সেলে হচ্ছে ফার্স্ট ইভেন্ট হয়েছে, এবং হচ্ছে ইনিশিয়েট চেকআউট আসছে, পারচেজ আসছে, লিডটা বাকি আছে, লিডও চলে আসবে। নাহলে আমরা আবার লিড সাবমিট করব। চলে আসলাম, এখানে কন্ট্যাক্ট আছে, এসে হচ্ছে আমরা আবার লিডটারে সাবমিট করব, দেন সেন্ড মেসেজ। আমরা এখানে একটু রিলোড দিই আবার, লিডটা অবশ্য একটু লেট করে, তারপর আমরা দেখে নিই, চেক করে নিই। আমার সবগুলো ইভেন্টই কিন্তু স্ট্যান্ডার্ড ইভেন্ট, ঠিক আছে। এখানে এফ ইনস্টল নামের ইয়ে আছে, আমরা যদি দেখি একটু, তো আচ্ছা, এফ ইনস্টল মূলত এখানে নাই, বাট এখানে দেখাচ্ছে, কারণ হচ্ছে এখানে আবার কাস্টম ইভেন্টও করা যায়। এই যে ক্রিয়েট ইভেন্ট, আপনি ইভেন্টের নাম দেন, ডেসক্রিপশন লিখলে লেখেন, দিয়ে সেটা কি করতে চাচ্ছেন এখান থেকে দেখাই দিতে পারেন, ঠিক আছে। এবং হচ্ছে এখান থেকে ইউআরএল ধরে সেটা করতে পারেন, অথবা ইউআরএল এর যেটাই হোক আর কি, ইউআরএল ধরে আপনি সেটা করতে পারেন। আমরা লিডটা আবার একটু রিলোড দিয়ে দেখে নিই, লিডটা এখন আসে নাই, তবে এসে যাবে আর কি, ঠিক আছে, চলে আসবে, এবং এখানে অ্যাক্টিভ থাকবে, এরকম অ্যাক্টিভ চলে আসবে আর কি। এই যে আমরা পরে যখন ইভেন্ট করলাম, এখানে অলরেডি 7টা ইভেন্ট চলে আসছে, তাহলে লিডটা যে হয়েছে এটা 100%। তো এভাবে হচ্ছে আপনারা এই কোরার কনভার্সন ট্র্যাকিং সেট আপ করে নিতে পারেন আর কি, খুবই ইজি, অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ইজি। আর কাস্টমভাবে করলে এই কোডগুলা হচ্ছে বসায় বসায় করতে পারেন, ধরেন এড টু কার্ডের করলেন, এড টু কার্ডের করলেন, সাথে হচ্ছে ইনফরমেশনগুলো যেগুলো নেওয়ার, এখানে হচ্ছে আমরা যে এর আগে কমা দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেন হচ্ছে ক্লোজিংয়ের সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এটার ভিতরে যেভাবে নিছি ওইভাবে নিতে পারেন আর কি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, আশা করি সবাই চেষ্টা করলেই পারবেন, আপনারা একটু প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।